আজ গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয় বনগাঁয়। সেখানে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনী একেবারে স্পষ্ট নির্দেশ দেন যে কলেজের মধ্যে কোনো দলীয় পতাকা বা ফেস্টুন নয়। এই বৈঠকে আজকে কড়া বার্তা খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। গুরুত্বপূর্ণ বৈঠক এবং সেই বৈঠকেই তিনি এই কড়া বার্তা দেন। আর কি কি নির্দেশ দিলেন গুরুত্বপূর্ণ বৈঠকে অবশ্যই জানার চেষ্টা করব, তবে তার আগে জানাবো কলেজে দলীয় পতাকা ফেস্টুন বরদাস্ত নয়। কড়া বার্তা খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার। বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় কলেজে বৈঠক, আর সেই বৈঠকেই গুরুত্বপূর্ণ নির্দেশ। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, আর কি নির্দেশ দিলেন খাদ্যমন্ত্রী? দেখো প্রিয়াঙ্কা, একদমই উত্তর 24 পরগনার বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের সভাপতি হিসাবে নিয়োগ করা হয়েছে রাজ্যের খাদ্য এবং সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়াকে। সোমবার তিনি বনগাঁ মহাবিদ্যালয়ে যান এবং দীনবন্ধু মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, বিভিন্ন অধ্যাপক এবং যারা অশিক্ষক কর্মচারী আছে তাদের সঙ্গে বৈঠক করেন। কলেজের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম বেনিয়ম নিয়ে তিনি রীতিমতন সুর চড়িয়েছেন। কলেজের মধ্যে সময়ে আসার ব্যাপারে, অর্থাৎ যে সমস্ত কর্মচারী রয়েছেন তারা সঠিক সময়ে যাতে কলেজে আসেন সে বিষয়ে নির্দেশ দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে কলেজের মধ্যে কোনো রাজনৈতিক দলের ফ্ল্যাগ ফেস্টুন যেন টানানো না হয় সে বিষয়ে তিনি নির্দেশ দিয়েছেন। অধ্যক্ষকে নির্দেশ দিয়েছেন, বিজেপি হোক, তৃণমূল হোক, অন্য কোনো রাজনৈতিক দল হোক, কারো ফ্ল্যাগ ফেস্টুন কলেজের মধ্যে টানানো যাবে না। এবং পরবর্তীতে তিনি এবিভিপির যে সমস্ত ছাত্র ইউনিটের ছেলেরা আছেন বা সদস্য আছেন তাদের সঙ্গে বৈঠক করেন, তাদেরকেও নির্দেশ দিয়েছেন যে কলেজ গ্রাউন্ডের মধ্যে কোনো রকম রাজনৈতিক ফ্ল্যাগ ফেস্টুন টানানো যাবে না। এবং কলেজের বাইরে বিভিন্ন রকম বেনিয়মের কথা তুলে তিনি আজ সরব হয়েছেন এবং জানিয়েছেন যে আগের সরকারের আমলে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়কে কলুষিত করা হয়েছিল, যাতে আগামী দিনে সেই পুরনো গৌরব ফিরিয়ে পায় বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়, সেই জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। পরবর্তীতে তিনি যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি মহাবিদ্যালয় অর্থাৎ নহাটা যে আরেকটি কলেজ, সেই কলেজেরও তাকে সভাপতি করা হয়েছে, সেখানে গিয়েও তিনি বৈঠক করেছেন এবং একাধিক নির্দেশ দিয়েছেন। ওকে, যেহেতু বিগত 15 বছর যেভাবে পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গনকে কলুষিত করা হয়েছিল, সেই কলুষিত মুক্ত বনগাঁ কলেজ করার উদ্দেশ্যেই আজকে আমার এখানে আসা। পরিষ্কার অর্ডার দেওয়া গেল, অতীতকে ভুলে যেতে হবে, নতুনকে স্বাগত জানাতে হবে। 15 বছরের শিক্ষাঙ্গন তো ধ্বংস করে দিয়েছিল মমতা ব্যানার্জি সরকার, তৃণমূল রাজনীতি রাজনীতি রাজনীতি। আর পরিষ্কার বলে দেওয়া হয়েছে বনগাঁ কলেজে কোনো রাজনৈতিক দল তাদের ফ্লেক্স ফেস্টুন নিয়ে প্রবেশ করতে পারবে না। বনগাঁ কলেজের প্রিমিসিসের ভিতরে কলেজ থাকবে, ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষাকর্মী তারাই ডিসাইড করবে ছাত্রছাত্রীদের ডেভেলপমেন্ট কিভাবে শিক্ষার মান বাড়ানো যায় তার চিন্তা ভাবনা তারাই করবে।